সম্প্রতি যে আন্দোলন হয়েছে, মৌলভীবাজারবাসী কি আন্দোলনে অংশ নিয়েছে? ভালোভাবে নিচ্ছে না পিছনে পিছনে ছিল? মৌলভীবাজারবাসী তো আবার ফেসবুকে ভালো অ্যাক্টিভ। এখন এই আন্দোলনে ফেসবুকের বড় ভূমিকা বলতে পারেন। ফেসবুকে কিন্তু ঝড় তুলছি। এমনকি শুধু ফেসবুকে ঝড় তুলছেন না, মাঠেও ঝড় তুলছেন? সব জায়গায় ঝড় তুলছেন, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই আন্দোলন যেদিন আমরা সকলে শামিল হয়েছিলাম, সেদিন কি আমাদের আলাদা কোনো দলীয় পরিচয় ছিল? সেদিন কি আমাদের কোনো ব্যক্তির পরিচয় ছিল? সেদিন কি কোনো মত, ধর্ম, বর্ণ আলাদা কোনো পরিচয় ছিল না? কোন একজন হিন্দুও যদি সে আন্দোলনে অংশগ্রহণ করে থাকে, আমি তাকে পানি এগিয়ে দিয়েছি, অথবা আমি যখন আহত হয়েছি, সে ভাইটি হয়তো আমাকে আহত অবস্থায় হসপিটাল নিয়ে গিয়েছেন। এরকম অসংখ্য নজির রয়েছে, অসংখ্য ঘটনা রয়েছে। এই জন্য এই আন্দোলন, ইসলামী ছাত্র শিবির তার একক কৃতিত্ব, অবদান কখনো দাবি করেনি এবং করবেও না। আমরা মনে করি এই আন্দোলন সবার। এই আন্দোলনে কোনো একক ব্যক্তির মাস্টার মাইন্ডে হয়নি। এই আন্দোলনে অসংখ্য মাস্টার মাইন্ড রয়েছে। এই আন্দোলনে অসংখ্য শহীদ রয়েছে, অসংখ্য আহত ব্যক্তি রয়েছে, অসংখ্য সবার দল মত নির্বিশেষে সকলের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এই আন্দোলন এই সমাজ থেকে ফ্যাসিজমের উৎখাতের একটা নব সূচনা তৈরি করেছে, আলহামদুলিল্লাহ। এখন এই আন্দোলনকে যদি আমরা চূড়ান্ত ফল ভোগ করতে চাই, একটি বৃক্ষের শিকড় থাকে, অনেক শিকড় থাকে, এরপর বৃক্ষটি একটি কাণ্ডের উপর দাঁড়িয়ে থাকে, সেখান থেকে অনেক ঢাল পালা অনেক কিছু হয়, সবকিছু হইলো, কিন্তু দিন শেষে বৃক্ষ কোনো ফল দিল না। লাভ আছে? লাভ তো নাই। এখন ফলটা কি হবে? এই ফল কি ফল চায়? কারণ এক একজন যদি এক একটা ফল চায়, যে আমি যা বলবো সেটাই, লাগাইছি হচ্ছে আম গাছ, এখন কেউ বলবে এখানে জাম ধরবে, কেউ কাঁঠাল ধরবে, এটা তো পসিবল না ভাই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক ধরনের ফল আশা করতে হবে। তাহলে সেই ফলটা কি? সেই ফলটা আপনি শহীদ পরিবারের কাছে যান, তাদেরকে জিজ্ঞাসা করুন যে আপনারা কি চান? এই আন্দোলন যে বৃক্ষ আজকে দাঁড়িয়েছে, এই বৃক্ষ থেকে কি ফলাফল আপনি চান? তিনি নিঃসন্দেহে বলবে যে এই সমাজে কোনো অন্যায় চাই না, এই সমাজে কোনো জুলুম চাই না, এই সমাজে কোনো ফ্যাসিবাদ হোক, এটা আমরা চাই না। একক কর্তৃত্ব নয়, বরং যিনি দায়িত্বশীল হবেন, যিনি এই সমাজকে পরিচালনা করবেন, এই রাষ্ট্রকে পরিচালনা করবেন, তিনি এই জনগণের উপর যেভাবে তাকে জবাবদিহিতা করতে হবে, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার অনুভূতি তার মধ্যে থাকতে হবে। আমরা এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্র এবং এই আন্দোলন থেকে এরকম একটা ফলাফল চাই। আপনি আহত ব্যক্তিদেরকে প্রশ্ন করুন, সেম উত্তরটাই দিবে। সেদিন 5 তারিখে আপনি যাকে জিজ্ঞেস করবেন যে আপনি কেন আন্দোলনে আসছেন, 4 তারিখে জিজ্ঞেস করে দেখেন কেন আন্দোলনে আসছেন। 4 তারিখে আমরা দেখেছি এক বিভীষিকাময় পরিস্থিতি, চারদিকে শুধু গুলি আর গুলি, সন্ত্রাসের এক মহাআকড়া চলতেছিল। এবং আমরা জানি যে সেদিন মিছিলে যাওয়া মানে গুলি খেতে হবে। এই অনুভূতি কি ছিল না আপনাদের? আপনারা কি জানতেন না এই তথ্য? কিন্তু এরপরও সবকিছুকে তুচ্ছ করে, জীবনকে তুচ্ছ করে কেন দাঁড়িয়েছিলেন এই জালিমের বিরুদ্ধে? সেটা কি আবারও জালিম, এই জুলুমতন্ত্র কন্টিনিউ থাকবে? ফ্যাসিবাদ নতুন করে আবার এখান থেকে জন্ম নিবে? না, সেটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। হয়তো দিবেন আপনারা? হতে দেব না। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ যে চেতনা আমাদের ছিল 5 তারিখ পর্যন্ত, সেই একই চেতনাকে আমাদেরকে কন্টিনিউ করে সামনের বাংলাদেশ পরিচালনা করতে হবে। এবং এর জন্য যদি কোনো বাধা আসে, কোনো বিপত্তি আসে, কেউ যদি এখানে বাড়াবাড়ি করতে আসে, যে 5 তারিখ পর্যন্ত আমাদের যে শাহাদাতের তামান্না ছিল, সে একই তামান্নাকে লালন করে হলেও আমরা এই আন্দোলনকে জারি রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী ছাত্র শিবির কি চায়? আমরা বলি যে শিবির করে। শিবির করা মানে কি? শিবিরটা কি? শিবির তো আলাদা কোনো সত্তা না। শিবির তো আল্লাহর গোলামীর একটা প্ল্যাটফর্ম মাত্র। এই ছাত্র সমাজকে একটা জায়গায় ঐক্যবদ্ধ করার জন্য একটা প্ল্যাটফর্ম মাত্র। বৈষম্য বিরোধী যেভাবে করে সবাইকে একটা জায়গায় প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করেছে, ছাত্র শিবিরও সেভাবে করে আল্লাহর গোলামীর দিকে, নৈতিকতার দিকে, একজন ছাত্রকে এই সমাজ, এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক করে তৈরি করবে, পাশাপাশি তার মাঝে আল্লাহর ভয়ের এক চূড়ান্ত রূপরেখা তৈরি করে দিয়ে তাকে কাল কিয়ামতের দিনও অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার, তাকে আখিরাতের কল্যাণের এক সুমহান রাস্তার দিকে ধাবিত করবে। পাশাপাশি তাকে জাহান্নাম থেকে মুক্ত করার, জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখার
সে রাস্তার সাথে পরিচয় করিয়ে দিবে। ছাত্র শিবির আমরা বলেছি তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছানো, আল্লাহর গোলামিত্বের আহ্বান পৌঁছানো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার আহ্বান পৌঁছানো। আমরা এমন কোন ছাত্র থাকবে না মৌলভীবাজারে, এই সিদ্ধান্ত যদি আজকে সাথী সমাবেশ থেকে নিতে পারেন তাহলে এই সাথী সমাবেশের সার্থকতা। এছাড়া এটি একটি নিছক সমাবেশ ছাড়া কিছুই হবে না। যদি আপনারা আজকে এই সিদ্ধান্ত নিতে পারেন যে মৌলভীবাজারে এমন কোন ছাত্র থাকবে না যার কাছে আমরা আল্লাহর গোলামীর, আল্লাহর দাসত্বের, আল্লাহর কাছে আত্মসমর্পণের মেসেজ, সংবাদ পৌঁছাবো না। পারবেন এই সিদ্ধান্ত নিতে? পারবেন ইনশাআল্লাহ। এই আহ্বান পৌঁছানো, এটা কি ছাত্র শিবিরের নতুন কোন আবিষ্কার? ছাত্র শিবির এটা আবিষ্কার করছে? এটা পৃথিবীর যত নবী আলাইহিস সালাম এসেছেন, যত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, সকলের ওই একই মেসেজ ছিল, একই দিন ছিল। সকলে এসে তার উম্মাদেরকে বলছেন আনে আবুদুল্লাহ, আল্লাহর গোলামীকে মেনে নাও। আল্লাহর গোলামীকে মেনে নেওয়ার মধ্য দিয়ে তোমার অস্তিত্বের সার্থকতা, তোমার এই পৃথিবীতে আসার সার্থকতা। কিন্তু এই অস্তিত্বকে, এই পৃথিবী থেকে আসার কারণ এবং সার্থকতাকে যারা বুঝতে পারে না, তারাই আল্লাহর গোলামিত্বকে, আল্লাহর কাছে আত্মসমর্পণকে অস্বীকার করে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের ধ্যান, জ্ঞান, মন প্রাণ যেন আমরা সবসময় এক ধরনের আমাদের ভিতরে উচ্ছ্বাস কাজ করবে। আমাদের ভিতরে সবসময় সাধারণ ছাত্রদের দাওয়াত দেওয়ার জন্য এক ধরনের মনের ভিতরে আকুল আবেদন কাজ করবে যে ভাই আসুন, আলোর পথে আসুন, এসো আলোর পথে, এসো মুক্তির পথে, এসো চির সুখের, চির শান্তির পথে। আমরা সকল ছাত্রের কাছে এই মেসেজগুলো পৌঁছাতে চাই। এই মেসেজ পৌঁছানোর জন্য আপনারা যারা আছেন, আপনাদেরকে দাঈল আল্লাহর ভূমিকা অবতীর্ণ। একজন দাঈল আল্লাহর ভূমিকা কি হবে, তাকে কিভাবে গড়ে তুলতে হবে, তার জ্ঞান কেমন হবে, তার আমল কেমন হবে, তার নৈতিক চরিত্রের মান কেমন হবে, তার ভদ্রতামূলক গুণাবলীগুলো কেমন হবে, এই সবগুলো গুণাবলীকে দাঈল আল্লাহকে ধারণ করতে হবে। কৌশলের মাধ্যমে দাওয়াত দিতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহর দিকে কৌশল, প্রজ্ঞার মাধ্যমে দাওয়াত দিতে হবে। সাইকোলজি স্টাডি করতে হবে। এখন যে জেনারেশনটা এসেছে, আপনারা যারা আছেন এখানে, জেনজি জেনারেশন, তো জেনজি জেনারেশন কিন্তু তার নিজের মতো করে সবকিছু ভাবে, সে অন্য দ্বারা প্রভাবিত হইতে চায় না। এজন্য এই জেনজিকে যদি আপনি আল্লাহর অস্তিত্বকে বুঝাইতে পারেন, তার অস্তিত্বকে বুঝাইতে পারেন, তার দুনিয়া আসার কারণকে বুঝাইতে পারেন, তাহলে এই জেনজিগুলো আগামী দিনে ইসলামের জন্য অনেক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা এই জন্য তাদের মন, মাইন্ড, সাইকোলজি স্টাডি করে তাদের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিব। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যারা এখানে আছেন সাথী, তো ইসলামী ছাত্র শিবিরের একটা মান উন্নয়ন প্রক্রিয়া রয়েছে, রাইট? এই মান উন্নয়ন প্রক্রিয়া মানে কি, সাথী হওয়ার পরে আর কোনো দিকে নড়াচড়া করব না, বিষয়টা এমন। এরপরে কি করতে হয়? সদস্য হইতে হয়। তো সদস্য হওয়ার জন্য আমি দায়িত্বশীলদেরকে অনুরোধ করবো, আজকে আমিও বলে যাচ্ছি, আমরা আপনাদেরকে ভুলেও কখনো সদস্য হইতে বলবো না, কিন্তু আপনাদেরকে বাধ্য করতে হবে দায়িত্বশীলরা যেন সদস্য সিলেবাসটা খুব ভালো করে অধ্যয়ন করে শেষ করেন, ঠিক আছে? এরপর সদস্য সিলেবাস অধ্যয়ন শেষ করার পর আপনি নিজের জায়গা থেকে সিদ্ধান্ত নিবেন যে আপনি কি সদস্য শপথ নিবেন অথবা সদস্য হবেন কি হবেন না। কিন্তু দায়িত্বশীলের এই এখতিয়ার দিয়ে গেলাম যে অবশ্যই সবাইকে সদস্য সিলেবাস অধ্যয়ন করার জন্য বাধ্য করতে হবে। রাজি আছেন আপনারা? তাহলে সদস্য সিলেবাস যে যতটুকু পড়েছেন আজকে থেকে বাকি সিলেবাস পড়াশোনা করবেন। এজন্য আমরা আমাদের মান উন্নয়নকে শুধুমাত্র নিছক পরিচয় মনে করি না। এই মান উন্নয়ন মানে হচ্ছে আপনার ভিতরে একটা আমূল পরিবর্তন, আপনার জ্ঞানের স্তরকে পরিবর্তন। জ্ঞানের অনেকগুলো স্টেজ রয়েছে, অনেক স্তর রয়েছে। এজন্য এই স্তরগুলো যার যত বেশি উৎকর্ষতা সাধন করতে পারবে, তিনি এই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবেন এবং নিজের জন্য সার্থকতাকে খুঁজে পাবেন। আমাদের মান উন্নয়ন মানে হচ্ছে আপনার আমলের পরিবর্তন, আপনার আমলের উৎকর্ষতা সাধন। আপনি 2 মাস আগে আপনার টোটাল আমল আর 2 মাস পরের আমলের মধ্যে যেন অবশ্যই পার্থক্য থাকে এবং সেটা যেন একটা ভালো পরিবর্তনের দিকে অগ্রগামী হয়। সেটা আপনার ফরজ ইবাদতের ক্ষেত্রে, আপনার নফল ইবাদতের ক্ষেত্রে, এরপরে আপনার আচার আচরণ থেকে শুরু করে সবকিছুর মধ্যে একটা আমূল পরিবর্তন আনতে হবে। আমরা সাথী ভাইদেরকে বলবো যে আপনাদের যে একাডেমিক রেজাল্ট রয়েছে, এটা যেন আপনার ক্লাসের সবচেয়ে ভালো রেজাল্টটা প্রত্যেক সাথী ভাইয়ের হয়। এটা কি কমিটমেন্ট দিতে পারবেন সবাই? যদি না দিতে পারবেন, আমরা বলবো যে আপনি সাথীপদ থেকে আস্তে আস্তে করে ইস্তফা দিয়ে দেন।
এজন্য যার যে রেজাল্ট, আপনি যদি ক্লাস 8-এ থাকেন, ক্লাস 9-এ উঠার আগে অবশ্যই আপনার 8-এর চেয়ে ভালো রেজাল্ট করতে হবে। আপনি যদি ক্লাস 9-এ থাকেন, ক্লাস 10-এ উঠার সময় অবশ্যই 9-এ যা করছেন তার চেয়ে ভালো রেজাল্ট করতে। আপনি দাখিল এসএসসি-তে যা রেজাল্ট করছেন, আপনার আলিম ইন্টারমিডিয়েটে তার চেয়ে ভালো রেজাল্ট অবশ্যই করতে হবে। এই কমিটমেন্ট দিতে পারবেন? প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীকে যদি আমরা নেতৃত্ব দিতে চাই, আমরা বলেছি যে আধুনিক জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার কর্মী হিসেবে নিজেকে তৈরি করতে হবে। তো সেটা যদি করতে চান, তাহলে এই একাডেমিক জায়গা থেকে নিজেকে ভালো করার, ভালো উৎকর্ষ সাধন করার কোনো বিকল্প নাই। আজকে আমরা আন্দোলন করতে করতে পড়ার টেবিল ভুলে গেছি, ছাত্র সমাজ পড়ার টেবিল ভুলে গেছে। এখন শুধু রাস্তায় মিছিল করতে তাদের ভালো লাগে, পড়ার টেবিল আর ক্লাস তাদের কাছে ভালো লাগতেছে না। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আপনার ছাত্রের মৌলিক পরিচয় হয়েছে আপনার ক্লাসরুম এবং পড়ার টেবিল। আপনি যদি আপনার মৌলিক পরিচয় ভুলে যান, তাহলে মনে রাখবেন আপনাকে দিয়ে হয়তো অনেক কিছু অর্জন করা যাবে, কিন্তু এই অর্জনগুলো একটা সময় ম্লান হয়ে যাবে, এই অর্জনগুলো একটা সময় হিতে বিপরীত হয়ে যাবে। আরেকটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, কেউ যখন কোনো ভালো পলিসি দিয়ে, ভালো কর্মপদ্ধতি দিয়ে কোনো কিছু অর্জন করে, সেটা তার ভালো কর্মপদ্ধতি, ভালো পলিসির কনফিডেন্ট লেভেলকে অনেক হাই করে দেয়। আবার ইন দ্য সেম ওয়ে কেউ যদি কোনো ভুল কর্মসূচি দিয়ে, কোনো ভুল কর্মপদ্ধতি দিয়ে যদি কোনো কিছু অর্জন করে ফেলে, এটাও তার নেগেটিভ কর্মপদ্ধতির পরবর্তী লেভেলকে হাই করে দেয়। এজন্য এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আজকে ছাত্র সমাজ এই জাতির প্রয়োজনে, জাতির ক্রান্তি লগ্নে রাজপথে নেমে ভূমিকা রেখেছে। নিঃসন্দেহে এটি অনেক অনেক বড় অর্জন। কিন্তু এই ছাত্র সমাজ যদি তার পড়ার টেবিল আর ক্লাসরুমকে আপন করে নিতে না পারে, তাহলে এই অর্জনগুলো খুব বেশি দূরে অগ্রসর করা সম্ভব হবে না। প্রিয় ভাইরা, এই সাথী ভাইদেরকে অনুরোধ করব, আপনারা গত আন্দোলনে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, এজন্য ক্লাসরুম আর পড়ার টেবিলেও ছাত্র সমাজকে নিয়ে সেই নেতৃত্বের ভূমিকা আপনাদেরকে রাখতে হবে। পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের লাইফ স্টাইলটাকে সুন্দর করতে হবে। লাইফ স্টাইলটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি ছিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম কখন ঘুমাতে যেতেন, কখন তিনি নামাজে যেতেন, কখন তিনি পরিবারকে সময় দিতেন, কখন তিনি সাহাবা আজমাইনদেরকে সময় দিতেন, আমাদেরকে আমাদের টোটাল 24 আওয়ার্সকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে করে কাটিয়েছেন, ঠিক সেভাবে করে কাটাতে হবে। আমরা আমাদের এই লাইফ স্টাইলটাকে সমাজের মাঝে তুলে ধরতে চাই। কত চমৎকার একটা লাইফ স্টাইল! আপনি রাতের গভীরে উঠে যাবেন, রাতের গভীরে উঠে আপনি জায়নামাজে দাঁড়াবেন, আপনার দিনের শুরু হলো। আল্লাহ তাআলার কাছে আপনি আল্লাহর গোলাম হিসেবে রবের পায়ে সিজদা দিয়ে নিজের মনের কথাগুলো আবেগ দিয়ে আল্লাহর কাছে তুলে ধরবেন। দুনিয়ার কি চাওয়া পাওয়া আপনার কোথায় ঘাটতি রয়েছে? আল্লাহ তাআলা বলছেন, ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যদি আমাকে চায়, আমি তার নিকটে আছি। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে রাত্রির শেষ ভাগে যখন 1/3 বাকি থাকে, তখন আল্লাহ এই দুনিয়ার কাছাকাছি আসেন এবং বান্দাকে ডাকতে থাকেন যে বান্দা, তোমাদের কার কি কথা রয়েছে, কার কি গুনাহ রয়েছে, কার কি অভাব রয়েছে, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দান করে দিই। এত সুবর্ণ সুযোগ যদি আমাদের কাছে থাকে, আমরা কেন সেটা হাতছাড়া করব? এটা প্রত্যেকটা সাথী ভাইয়ের তার দিনের শুরু হবে রাতের গভীরে উঠে জায়নামাজে দাঁড়িয়ে। পারবেন? এরপরে সালাতুল ফজর আদায় করবেন, আশপাশে সবাইকে ডেকে নিয়ে যাবেন। আপনারা মিছিল করার জন্য মুখিয়ে থাকেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামী ছাত্র শিবির 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 স্লোগান দিতে। আমাদের মিছিল হবে এখন থেকে ফজরের নামাজের সময়, ক্যাম্পাস থেকে, ক্লাসরুম থেকে, এরপরে আপনার পাড়া প্রতিবেশীর জায়গা থেকে সবাইকে নিয়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে মিছিল করে যাবেন। পারবেন? যখন জোহরের আজান হবে, ক্লাসে থাকবেন, শিক্ষকের কাছ থেকে বলবেন, স্যার এখন আজান দিয়েছে, আমরা যারা মুসলিম ছাত্ররা আছি সবাই এখন নামাজ পড়ব। সবাই একযোগে ক্লাসরুম থেকে হেঁটে হেঁটে মৌন মিছিল করতে করতে নামাজের মিছিল যাবে মসজিদের দিকে। আসরের সময় এভাবে যাবে, মাগরিবের সময় এভাবে যাবে, এশারের সময় যাবে, এভাবে যাবে। এটা হবে এই ছাত্র সমাজের জন্য, আমাদের জন্য সবচেয়ে বড় দাওয়াত এবং প্রশিক্ষণের জায়গা। পারবেন এভাবে করতে? আপনার টোটাল সারা দিনের কাজকে 5 ওয়াক্ত নামাজ এবং 5 ওয়াক্ত মসজিদের মতো করে নিজেকে সময়গুলোকে ভাগ করে নেবেন এবং কাজগুলোকে সেভাবে করে ভাগ করে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আমরা এই যে এত এত কাজ করতেছি, আমি শুরুতে বলেছিলাম যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমরা কোথায় যেতে চাই? কবি আল মাহমুদ বলেছেন, আমাদের যাত্রা এক সোনার তরুণের দিকে, যাই ভূপৃষ্ঠে নাই।
এই দুনিয়ার অর্জন আমি কত করব, কত বড় হব, কত ধন সম্পদ আমার প্রয়োজন, কত প্রয়োজন, এই চাহিদার কোনো শেষ নাই। কিন্তু যখন আমি আল্লাহ তাআলার কাছে যাব, সেদিনটি হলো আমার অনন্তকাল জীবন শুরু হয়ে যাবে। এবং সেই জীবনের সফলতাটাকেই আল্লাহ তাআলা চূড়ান্ত সফলতা বলেছে, ফাউজান আজিমা ফাউজান কাবীরা, সবচেয়ে বড় সফলতা। তাহলে সেই সফলতার জন্য এই দুনিয়ার জীবনের যে মোহ, যুইয়ানা লিন্নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতির, অনেকগুলোই সেখানে বলেছে। এগুলো আমাদেরকে সব সময় শয়তানের মোহর দিকে টেনে নিতে চায়, এই উপাদানগুলো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাও, আমি কি তোমাদেরকে এর চেয়ে আরো অনেক অনেক বড় সফলতার কথা বলবো না? সেটা কি? সেটা কাদের জন্য? লিল্লাযিনা তাকাও, যারা আল্লাহকে ভয় করে। প্রিয় ভাই, এই আল্লাহর ভয় হচ্ছে একজন মুমিনের জন্য, একজন ঈমানদারের জন্য তার চূড়ান্ত সফলতায় যাওয়ার জন্য সবচেয়ে সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন করে থাকে। আপনি অনেক কিছু অর্জন করলেন, কিন্তু তাকওয়াটাকে কোনো কারণে আপনি পিচ্ছিল হয়ে গেলেন, তাকওয়া থেকে সরে গেলেন, তাহলে এটা দ্বারা আমার অনেক অর্জনগুলো ম্লান হয়ে যেতে পারে। আজকে ছাত্র সমাজের জন্য খুবই দুর্ভাগ্য, আমাদের এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা তাকওয়ার পরিবেশ তৈরি করতে পারে নাই। বরং এই সমাজে আপনি তাকওয়াকে কিভাবে নষ্ট করা যায় আপনার ক্যাম্পাসগুলোতে, সমাজের সামাজিক ব্যবস্থাপনায়, এরপরে এখন সোশ্যাল মিডিয়া, ডিভাইস, ইন্টারনেট, এই সব কিছুর আয়োজন সবচেয়ে বেশি করা হয়েছে তাকওয়াকে নষ্ট করার জন্য। এজন্য আমাদেরকে সচেতন হইতে হবে, আল্লাহর ভয়কে লালন করতে হবে। পৃথিবীর কেউ আপনাকে দেখে না, আমাকে দেখে না, কিন্তু আমার রব কি কোনোভাবে একটা সেকেন্ডের জন্য আমার থেকে দৃষ্টি তার বাইরে রাখতে পারে? পারে না। তাহলে এমন কোনো কাজ আমি করব না, এমন কোনো দিকে আমি তাকাবো না, এমন কোনো বিষয়ের সাথে জড়িত হব না যেটা আমি জানি আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার পিতা মাতা, আমার দায়িত্বশীল শুনলে তিনি পছন্দ করবেন না। তাহলে সেই কাজটা যদি আমি দায়িত্বশীলের অগোচরে, পিতা মাতার অগোচরে করি, সেটা কি আমার আল্লাহ পছন্দ করবে? কখনোই না, কখনোই হতে পারে না। এজন্য চূড়ান্তভাবে সকল কিছুর হিসাব নিকাশ আল্লাহর কাছে হবে। এই অনুভূতিটা যত বেশি লালন করতে পারবো, তত বেশি আমরা এই দুনিয়ার হাজার অর্জনের পাশাপাশি আল্লাহর ভয়ের মাধ্যমে, সেটা কাল কিয়ামতের দিন, লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। প্রিয় ভাইরা, সেই দিনই হচ্ছে আমাদের চূড়ান্ত সফলতা। এবং আজকে যেভাবে এখানে স্লোগান দেওয়া হয়েছে, সেক্রেটারি জেনারেল আগমন, ঠিক না, দায়িত্বশীল আগমন, শুভেচ্ছা, স্বাগতম, তাতে এই স্লোগানটা যদি কাল কিয়ামতের দিন আমাদের সবার জন্য ফেরেশতারা দেয়, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিন আল্লাহর আয়োজন কি সাধারণ ডেকোরেশনের মতো হবে, না তার চেয়ে হাজার হাজার লক্ষ কোটি গুণ উত্তম ডেকোরেশন হবে? সেদিনের স্লোগান কি আমাদের মতো এরকম নর্মাল স্লোগান হবে, নাকি আরো অনেক কোটি কোটি গুণ ভালো স্লোগান হবে? তাহলে আমরা সেই স্লোগানের অপেক্ষায় থাকতে হবে, যেদিন ফেরেশতারা আমাদেরকে এভাবে স্লোগান দিয়ে আমাদেরকে রিসিভ করে স্বাগত জানিয়ে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করুক। আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।